10 মিনিট করিয়ে দিলাম আর এখন এরকম স্টার্ট। তো মেশিন কি ভাবনা চিন্তা করতে পারে? প্রথম বক্তব্য হচ্ছে এআই এসে প্রথমে বললো যে টিউরিং মেশিন থেকে প্রথমে আমাদের কনসেপ্টটা এসেছে এই মেশিন লার্নিং, ঠিক আছে? যে আমাদেরকে দেখিয়ে হয়তো যদি মোমো আর চাউমিন দেখালে আমরা বলতে পারবো এটা মোমো এটা চাউমিন। সিমিলারলি তাহলে মেশিনকে কি দেখালে মেশিন বলতে পারবে? তাহলে মেশিনকে প্রথমে তো শেখাতে হবে যে এটা চাউমিন এটা মোমো। তারপরে মেশিন শিখে গেল, তারপরে মেশিনকে দিলাম যে একটা মোমোর প্লেট দিলাম, কি সেটা দেখে মেশিন বলতে পারে কিনা যে এটা মোমো এটা চাউমিন। ঠিক আছে, দিস পার্ট ইন মেশিন লার্নিং, বাট পুরোটা আমাদের আর্টিফিশিয়াল এআই এর মধ্যেই করছে। যেরকম বললাম ছোটবেলায় আমাদেরকে শেখানো হতো যেটা এটা, তারপরে আমাদের দেখানো হতো। তো মেশিনকে প্রথমে ট্রেন করতে হবে। তো ট্রেন জিনিসপত্র এগুলো হচ্ছে মেশিন লার্নিং। তো আমার কোশ্চেন ছিল হঠাৎ করে হিউম্যান বিং ছেড়ে আমরা মেশিনে কেন ফোকাস করলাম, যেটা তোমরা ভাবনা চিন্তা করবে নেক্সট দিন দিয়ে আমাকে আনসার। ক্যান মেশিন থিঙ্ক, ফার্স্ট কোশ্চেনটা ছিল এটা। তো এরপর আমাকে জানতে হবে এআই এর একটা ঠিকঠাক ডেফিনেশন, যেটা তোমরা কেউ বলতে পারবে না। হোয়াট ইজ এআই? তো আমি জিনিসটা লিখি, দেন তারপর আবার ইলাবোরেট করে দিচ্ছি। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কি লিখেছে? এআই enables machine to think without any human intervention। মানে হিউম্যানকে ছাড়া আমার কি করতে পারে? এআই ভাবনা চিন্তা করতে পারে, ঠিক আছে? এআই ভাবনা চিন্তা করতে পারে, বুঝা গেল? এআই কি করতে পারে? ভাবনা চিন্তা করতে পারে। তাহলে এআই enables machine to think without any human intervention। মেশিন কি করবে? দেখবে, লার্ন করবে, প্রবলেম সলভিং করবে, দেন পারসেপশন। এই কাজগুলো ছিল। প্রথমত তাহলে এআই জিনিসটা কি? হোয়াট ইজ এআই সেটা বোঝা গেছে তো? হ্যাঁ না বোঝা গেছে না? কোথায় বলো না বোঝা যায়? হোয়াট ইজ এআই সেটা বুঝতে পেরেছো? দেখো, চুপ করে থাকলে হবে না, আনসার তো দিতে হবে না। যদি তোমরা চুপ করে থাকো তাহলে আমি বুঝবো কি করে যে তোমরা বুঝতে পারছো না? ক্লিয়ার কাট বলো, বুঝতে পারছো কি বুঝতে পারছো না? কি ম্যাম আরেকবার বলে দিন। মেন মাকসাদ ছিল মেশিনকে থিঙ্ক করানো। এআই জিনিসটা ছিল যে টিউরিং মেশিনের কনসেপ্ট থেকে তোমরা অটোমেটিক টিউরিং মেশিন পড়বে, ঠিক আছে? যে মেশিন কি ভাবনা চিন্তা করতে পারে হিউম্যান বিং এর মতো, বা মেশিনকে কি আমরা থিঙ্ক করাতে পারবো সেরকম একটা জিনিস, যাতে দেখে মানে হিউম্যান যে কাজগুলো করতে পারে তাহলে সেগুলো যেন মেশিন করে দেয়, ঠিক আছে? মেশিন করে দেয়। তাহলে মেশিন যদি করে তাহলে সেটা একটু ফাস্ট হবে, হিউম্যানের মতো অত স্লো হবে না, তাই নয় কি? তাহলে ইন্টেলিজেন্ট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কথাটার মানে কি? আমি ইন্টেলিজেন্স দিচ্ছি। ইন্টেলিজেন্স মানে কি? এই আর্টিফিশিয়ালি আমরা কি করছি? ইন্টেলিজেন্ট করা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? সেই রকম ভাবে আমরা কি করেছি? বিভিন্ন রকম মডেল করেছি, মডেল বানিয়েছি। মডেল বানানোর পর সেগুলোর উপর আমরা কাজ করছি যে কি বলবো, যে প্রপারলি ওয়ার্ক করছে কিনা। ধরো দুটো ফ্রুট দিলাম, দুটো ফ্রুটকে কি ও ডিফারেন্সিয়েট করতে পারছে? একটা আপেল আর একটা অরেঞ্জ আমি দেখালাম, তো বলতে পারছে কিনা? তো সেই রকম আমরা মেশিন লার্নিং, সেগুলো আমরা মেশিন লার্নিং যখন করবো তো সেইগুলো দেখে আমরা কি করেছি?
যে শিখেছি। তো সিমিলারলি এইরকম হচ্ছে যে এআই এনাবলস মেশিন টু থিঙ্ক উইদাউট এনি হিউম্যান ইন্টারভেনশন, মানে হিউম্যানকে ছাড়াই কি করতে পারে, ভাবনা চিন্তা করতে পারে। বা ইউ ক্যান সে দ্যাট, এই ডেফিনেশনটাও লিখতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স refers to the simulation of human intelligence, হিউম্যানের মতনই আমার ইন্টেলিজেন্স মেশিনের আছে, যেমন হিউম্যানের ইন্টেলিজেন্স আছে সেরকম, যেটা কি করছে, which helps in allowing them to think and act like human। ঠিক আছে, দেখো লাইনটা নিজেরা একবার পড়ো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফার করছে সিমুলেশন অফ, মানে কি, একটা টাইপের হিউম্যান ইন্টেলিজেন্স, যেখানে আমরা কি করছি, মেশিনকে থিঙ্ক করাচ্ছি, এবং একটা মানুষ যেরকম পারে সেরকম যেন আমার এআইও সেই কাজগুলো পারে, সেটা লাস্ট লাইনে দেখো লেখা আছে, দেম টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট লাইক হিউম্যান। বোঝা গেল? তো সেই রকম রেসপেক্টে আমরা বিভিন্ন রকম অ্যালগোরিদম ক্রিয়েট করেছি, সেরকমভাবে কাজ করিয়ে, যেমন এখন একটা স্পিচ রেকগনাইজেশন, ফেক্স রেকগনাইজেশন, ডিসিশনস মেকিং, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, এগুলো কি সব কিছু একটা এআই, এই যে চ্যাট জিপিটিতে তোমরা বলছো, এগুলো কি সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। তো তোমার স্পিকটাকে ডিটেক্ট করছে, আমি এখন আমার মুডটা কীরকম আছে, মানে আমার ইমোশনটা কীরকম আছে সেটা ডিটেক্ট করছে। আর ডিসিশন মেকিং, ল্যাঙ্গুয়েজ যে সমস্ত ট্রান্সলেট করছো, তো সেইগুলো সমস্ত কিছু হচ্ছে কি, মানে এগুলো হচ্ছে একটা টাইপের মানে এবিলিটি, যেগুলো কি মানে হিউম্যানের যেরকম এবিলিটিগুলো আছে সেগুলোকে দিয়ে আমরা কি করছি, মেশিন লার্নিংকে ভাবাচ্ছি। ঠিক আছে, মানে সরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনকে ভাবাচ্ছি। ঠিক আছে, বোঝাতে পারলাম জিনিসটা? এবার বলো, বুঝতে পেরেছো না? হ্যাঁ ম্যাম। কার কি ডাউট আছে আর? বুঝে গেছো? আরে মেসেজ করো না, আমি দেখতে পাচ্ছি না, মুখে বলো। ইয়া এর ব্যাপারটা এসেছিল, যেটা আমি লিখে দিই, টিউরিং মেশিন। আর একটা और হিউম্যানের মতো হতে পারে, যেটা হচ্ছে কি আমার টক করা, থিঙ্কিং, লার্নিং, প্ল্যানিং, আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত জিনিস। ঠিক আছে, তো যেগুলো ডেফিনেশন ইচ্ছা হবে তোমাদের যেটাতে কমফোর্টেবল লাগবে সেটাই। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডটা অনেক বড়, ডেটা সায়েন্স ফিল্ডও মানে তোমার মার্চ হচ্ছে সব কিছু। অ্যালেন টিউরিং একটা কথাই বলেছিল, যে বললাম এই পুরো জিনিসটা হিস্ট্রিটা লিখে দিয়ে, এটা কোশ্চেনে দেয়, যে কোশ্চেনে দেয় বলতে কি, যে টিউরিং মেশিনের কনসেপ্টটা কি ছিল, অ্যালেন টিউরিং, যে টিউরিং মেশিনের কনসেপ্ট যেটা বললাম, যে অটোমাটা, স্যার অ্যালেন টিউরিং কি বলেছে, ওয়ান নিড টু নট ডিসাইড ইফ এ মেশিন ক্যান থিঙ্ক, এই যে কথাটা আমি লিখলাম, ওয়ান নিড নট ডিসাইড মেশিন ক্যান থিঙ্ক, এই যে বললাম প্রথমেই লিখেছিলাম, ক্যান মেশিন থিঙ্ক,
তিনি বলেছিলেন one need only decide if a machine act like a human. হিউম্যানের যে ইন্টেলিজেন্সিটা আছে, কবে টিউরিং মেশিনের কাজ হয়েছে, একটা আমার ইয়ারটা আপাতত মনে নেই। মেশিন ক্যান অ্যাক্ট অ্যাজ ইন্টেলিজেন্টলি অ্যাজ হিউম্যান। হিউম্যানের মতো কি মেশিন ইন্টেলিজেন্সই রাখে? ঠিক আছে, এই যে মেশিন ক্যান থিঙ্ক বলে দিয়েছে, সে তখন থেকে এই জিনিসটাকে নিয়ে কাজকর্ম করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। বুঝতে পারলে? ম্যাম একটা স্কলার কোন? হ্যাঁ, স্কলার ফুল। খুব ইম্পর্টেন্ট লাইন এটা, যে টিউরিং মেশিন মানে এআই কোথা থেকে কিভাবে এলো না, ঠিক আছে। দিদি ওই হিডিংটা কি লিখেছো? ওই আগের লাইনে ওয়ান নিড এর আগে ওই ওয়ান নট নিড ডিসাইডিং, মানে অ্যালেন টিউরিং স্যার এই কথাটা বলেছিলেন যে ওয়ান নিড অ্যালান টিউরিং, অ্যালেন টিউরিং, এল এন এন, অ্যালেন লিখে দিচ্ছি, এই কথাটা বলেছিলেন, নিচে লেখো অ্যালেন টিউরিং এই কথাটা বলেছিলেন, যিনি টিউরিং মেশিন করেছেন, স্যার অ্যালেন টিউরিং। তো ওই বলে দিত মেশিন ক্যান থিঙ্ক, তো সেখান থেকে ভাবনা চিন্তা করা আমার শুরু হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটোভাবে ক্লাসিফাই করা হয়, একটা হচ্ছে কি টাইপস অফ ক্যাপাবিলিটিস, আর তোমার হচ্ছে ক্যাপাবিলিটির টাইপে, আর একটা হচ্ছে ফাংশনালিটির টাইপে, যে কী কী এর ফাংশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে এর কী কী ক্যাপাবিলিটিস আছে আর কী কী এর ফাংশন আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফিউচার অফ এআই? আমি যদি কোশ্চেন করি যে এআই এর ফিউচার কী কী আছে, বা তার আগে আমি যদি বলি যে দ্য অ্যাপ্লিকেশন অর এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে কি হবে আনসার? বলো, তোমরা তো ডেইলি লাইফে এগুলো তো সব ইউজ করো, ভাবো, ভাবতে হবে, সব চ্যাট জিপিটি করলে তো হবে না, হিউম্যান ব্রেন কাজ করবে না, ব্রেনকে দিয়ে তো কাজ করাতে হবে। যত ব্রেনকে দিয়ে কাজ করাবে, যে বলেন এই ট্যালেন্ট বেশি ওর ট্যালেন্ট বেশি, ভুল করে। যে যত বেশি খাটে, যে যত ব্রেনকে যত বেশি কাজ করায়, তার তত ব্রেনের শার্পনেস হবে। ভগবান সবাইকে, আমাদের মাথায় সবার আইকিউ লেভেল সমান, যখন বন্ড করি, কিন্তু এই আইকিউটা তারপর বাড়ে কমে পারে হচ্ছে নিজেদের মানে ব্রেনের উপর কাজ করার, যে আমি কতটা খাটছি, কতটা আমি আমার ব্রেনকে দিয়ে কাজ করাচ্ছি, সেটা। কি কি অ্যাপ্লিকেশন আছে বলো? আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুলো, এই যে বলি অ্যালেক্সা, শ্রী, এগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়? বিভিন্ন রকম। আচ্ছা, দেখবে একটা জিনিস লক্ষ্য করেছো, ধরো তুমি ফ্লিপকার্টে বা অ্যামাজনে কোনো একটা টি শার্ট দেখলে, বা কোনো একটা ধরো হেডফোন দেখলে, দেখবে ফেসবুকে কি হয়, ওটা অ্যাডভার্টাইজ চলে আসে, বা তুমি যখন ফ্লিপকার্টের অ্যাপটা ওপেন করবে তখন দেখবে বারবার তোমাকে কি করে, ওটাকেই দেখায়। তো এই জিনিসটাকে কি বলে, এরকম হয় কি হয় না? রেকমেন্ডেশন সিস্টেম। এটাকে কি বলে জানো? রেকমেন্ডেশন সিস্টেম। রেকমেন্ড করছে। ধরো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো, তারপরেও তোমাদেরকে আমার চ্যানেল থেকে কি করছে, রেকমেন্ড করছে। হয়তো এই জিনিসটা হয়, আমি টি শার্টের যে গল্পটা বললাম, বা কোনো কিছু দেখার জন্য অনলাইনে যদি কোনো একটা শপিং করি, সেই ডেটাটা কি হলো, এআই এর কাছে মানে চলে গেল ডেটাটা। ঠিক আছে, মানে কি আমি কি কাজ করছি না করছি, এরা কি করে বেসিক্যালি, এগুলো তো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর যাই কিছু বলা না গেলে, এগুলো তো একটা হচ্ছে প্রেডিকশন।
প্রেডিক্ট করছে। কিভাবে প্রেডিক্ট করছে? আমাদের পাস্টের বিহেভিয়ারের উপর প্রেডিক্ট করছে। আমাদের পাস্টে আমরা কিরকম বিহেভিয়ার করেছি সেটার উপর ও ডেটাগুলোকে নিয়ে কালেক্ট করছে, অ্যানালিসিস করছে, দেন প্রেডিক্ট করছে। ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে, সাপোজ আমি বলছি, তা উইন প্রবাবিলিটি এগুলো দেখায় তো, যে এই আজকে ইন্ডিয়া হারবে না জিতবে। সেগুলো কিভাবে বলে? যে আগে কতগুলো খেলা হয়েছে, কি পিচেতে খেলা হয়েছে, কোন কোন প্লেয়ার খেলেছে, সেটার উপর একটা ডেটা অলরেডি আছে। এগুলো সমস্ত উইন প্রবাবিলিটি চেকিং বলো, সব কিছু এগুলো কিন্তু সব মেশিন লার্নিং অ্যালগোরিদমের উপর, মানে ওই এআই দিয়েই বানানো। তো এগুলো কিভাবে হয়েছে? এইভাবে হয়েছে। বুঝতে পেরেছো? যে পাস্টের কোনো বিহেভিয়ারকে নিচ্ছে, দেন তার কাছে অনেক ডেটা আছে, সেই ডেটা সেটগুলো আছে, ডেটা সেটগুলোকে একটু অ্যানালিসিস করছে, অ্যানালিসিস করার পর দেন কি করছে? প্রেডিক্ট করছে। ঠিক আছে, বোঝাতে পারলাম কি বলতে চাইলাম? এই যে জিনিসগুলো বলতে পারছো না যে অ্যাপ্লিকেশন কি কি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, তো এই জিনিসগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, শ্রী, অ্যালেক্সা, এগুলোকে কি বলে? ভয়েস অ্যাসিস্ট্যান্টই তো বলে। অনলাইনে তুমি কোনো কিছু শপিং করছো সেইগুলো, তো এগুলো হচ্ছে আমাদের কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম্পল। তারপরে আমরা অ্যালগোরিদম ক্রিয়েট করে মডেল বানিয়েছি মেশিন লার্নিং এর, সেটা আলাদা ব্যাপার। পুরো বিগ আমব্রেলার মধ্যে আমাদের এআইটা পড়ছে, তার মধ্যে মেশিন লার্নিং একটা পার্ট, সাব পার্ট, তার মধ্যে ডিপ লার্নিং একটা সাব পার্ট। বাট সব কিছু এভরিথিং ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এভরিথিং ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝতে পারলাম কি বলতে চাইলাম? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? যে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অ্যাপ্লিকেশন কি কি আছে, বলতে পারবে তো? এবার যদি আমি তোমাদেরকে বলি, আমার একটা আর্টিফিশিয়ালের ওগুলি কিছু কাজ আছে, পরে দেখাবো জিনিসগুলোকে। তো ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, মানে কারোর কোনো রেসপন্স নেই, তোমরা বুঝতে পারছো না বলো জিনিসগুলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এবার আমি বুঝলাম এক্সাম্পলগুলো, কিন্তু ফিউচার কি আছে? হোয়াট ইজ দ্য ফিউচার অফ এআই? বলো। এই চুপ করে থাকাটা তোমাদের একটা হ্যাবিট হয়ে গেছে না? বলো যে ফিউচার, এআই এর ফিউচার কি কি আছে? হোয়াট ইজ দ্য ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? ভাবো, ব্রেনকে খাটাতে হবে। কে কে ক্লাসে আছো? সঙ্গীতা আছো? প্রীতি, বোনা, তোমরা লোক? হ্যালো, শোনা যাচ্ছে? আরে চুপ করো, কি বলবো? হ্যাঁ ম্যাম। বলো, তাহলে চুপ করে আছো কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ফিউচার কি থাকবে? হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইট? কি সমর্পণ হাত তুলেছো বলো? রিম্পা বলবে যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ এআই? Ma'am, to help the country in different sector, তো কি ডিফারেন্ট সেক্টর কি করতে পারে বলো? করছে কি ভাবো? যে এআই কে দিয়ে ma'am, দিয়েছে। বলো বলো। ma'am কোনো ওয়ারফেয়ারে যদি ডক্টররা সময় মতো না পৌঁছতে পারে তো এআই হেল্প করতে পারে সোলজারদের ট্রিটমেন্টে। ভেরি গুড। তাহলে এটা কোন ফিল্ড? তুমি এই ফিল্ডটার এক্সাম্পল দিলে, এটা কোন ফিল্ড? এক্সিলেন্ট। এটাকে কি ফিল্ড বলে? এআই কে তুমি যে বলে ডক্টরদেরকে হেল্প করতে পারে, ঠিক টাইমে যদি পৌঁছতে না পারে, তো এটা কোন ফিল্ড? ম্যাম হেলথ সেক্টর। ভেরি গুড, হেলথ কেয়ার।
ভীষণ বড় একটা রোল প্লে হয় এখানে। নেক্সট আর কি হতে পারে? এক্সিলেন্ট। Personal to professional setting. ট্রান্সপোর্টেশন সিস্টেমে হয় যে সমস্ত অটোনোমাস ভেহিকেলগুলো আছে, আমি রিটেলে ইউজ করতে পারি, যাতে রেকমেন্ডেশন দেয়, কাস্টমারের কাছে বারবার করে নোটিফিকেশন যায়। ধরো কোনো জিনিস একটা দেখেছে, মানে তার অবভিয়াসলি তার সেটাতে ইন্টারেস্ট আছে, যেরকম আমি আমার অ্যাপ থেকেও দেখতে পারি, দেখি যে ওখানে এআই প্রো লিডস আছে, যে কে কতবার কোর্সটা দেখছে, কতবার কোর্সটাকে না ট্রাই করছে, কিন্তু ট্রাই করছে না, ওরকম আমাকে একটা লিডের অপশন দেয় যে এতবার এই স্টুডেন্টটা কোর্স কিনতে যাচ্ছে কিন্তু কিনতে পারছে না, বাট এতজন স্টুডেন্ট ভিজিট করছে, এরকম করে লিড দেয়। সব এরকম এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে কি? রিটেল। তাহলে আমি তাদেরকে ফোন করতে পারি বা কল করতে পারি যে তোমাদের কিছু কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাহলে কি হয় যে রিটেলে বিভিন্ন রকম ভাবে কাস্টমার সার্ভিস ম্যানেজ দিচ্ছে চ্যাট বোর্ডের থ্রু থেকে, ঠিক আছে? কাস্টমার সার্ভিস আরও বেশি কি করছে, এঙ্গেজ করছে। তো হেলথ কেয়ারে একটা খুব বড় একটা পার্ট হয়ে আছে, যেখানে আমরা কি করতে পারি, ক্রুশিয়াল মেডিকেল যে সমস্ত ইমার্জিং অ্যানালিসিসগুলোকে, এইটার উপরেই আমার একটা কাজ আছে, যেটা হচ্ছে একটা মিনি প্রজেক্ট আমার আছে। যে ধরো আমাদের বয়স হয়ে গেলে আমরা কি করি দেখি অনেক জিনিস ভুলতে থাকি, জানি তো? তো অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন্স, এই ডিজিজগুলোকে অ্যানালাইসিস করা, মানে বেসিক্যালি ব্রেন ডিজিজ ডিটেকশন অ্যান্ড লাংস ক্যান্সারের। তো এই যে জিনিসগুলো ডিটেক্ট করবো, কীভাবে ডিটেক্ট করবো? তো প্রথমত একটা সুস্থ মানুষের, নর্মাল মানুষের লাংসের কীরকম ইমেজ হয়, ঠিক আছে, সেটা আমরা নেব, সেটা আমি আমার মেশিনকে দেবো, হিউজ ডেটা আমি তাকে দিলাম, মেশিন সেটা থেকে অ্যানালিসিস করলো। আর ধরো ওই ডিজিজটা হয়েছে, তাহলে তখন আমি তার ইমেজটা দিলাম। তো তাহলে একটা সুস্থ ব্যক্তির ইমেজের সাথে সে এটাকে কী করবে, কম্পেয়ার করবে, কী কী অ্যাবনর্মালিটি আছে সেগুলোকে খুঁজে বের করবে, ঠিক আছে? টিউমারের, ক্যান্সারের ক্ষেত্রেও তাই, যে কত সেল আমার বেড়ে যাচ্ছে, টিউমার হয়েছে কি হয়নি, এই জিনিসগুলোকে ও কী করবে, অ্যানালিসিস করবে একটা রকমভাবে। তো এগুলো অনেকটা একটা বড় পার্ট আছে, যে ইমেজের একটা জিনিস আছে ফিচার এক্সটেনশন করা, ঠিক আছে? ফিচার্স এক্সটেনশন করে সেগুলোকে কালেক্ট করে কী করবে, ও ডিজিজটা আছে কি না সেটাও বলে দিতে পারবে। তো সিমিলারলি হেলথ কেয়ারে পুরো যে জিনিসটা বললাম এইভাবেই কাজ হয়, ঠিক আছে? বিভিন্ন রকম ক্রুশিয়াল ইমেজ ডিটেকশন করে, ঠিক আছে, বিভিন্ন রকম গ্রাস ডিসকভারি করতে পারো, যখন রিমোটলি পেশেন্টকে মনিটর করে, ঠিক আছে? আইওটিতে ওই রকম যেরকমভাবে জিনিসটা বলেছিলাম, তো রিমোটলি মনিটরিং করে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমাদের এআইয়ের কাজ হতে পারে। তাহলে কি ডক্টরদেরকে রিপ্লেস করে দিচ্ছে? কখনোই না, এটা কখনোই হতে পারে না, কখনো হতে পারে না। হিউম্যান ইজ হিউম্যান আর এআই ইজ এআই। আমি যদি এখনই চ্যাটজিপিটিকে বলি যে তুমি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, ই-কমার্স, সে একরকমভাবে বানাবে, আর একটা ডেভেলপারকে যখন বলি তাহলে সে একটা রকম বানাবে। সে কোথায় কি হিরোর আছে, সে নিজের মতো করে একটা অন্যরকমভাবে ডিজাইন করবে, আর চ্যাটজিপিটিকে দিয়ে বানালে সে তার একটা অন্যরকমভাবে ডিজাইন করবে, ঠিক কি না? আমরা এআইকে দিয়ে কাজ করাচ্ছি ঠিক, কিন্তু এই রিপ্লেসগুলো কখনই হয় না। এআইকেও তো চালাতে হবে। এই যে এআই এর বিভিন্ন রকম টুলস আছে বা মেশিন লার্নিং, বিভিন্ন রকম এই যে এআই ফিল্ডে তুমি চাইছে কেন, তুমি যাতে এই জিনিসগুলোর সাথে কি হয়, ফ্যাকচুয়েটেড, মানে কি বলবো, নোন হও, সেটার জন্য তোমাকে তো এগুলোকে ট্রেন্ডিং জিনিসগুলোকে শিখতে হবে। কখনো রিপ্লেস হয় না, জিনিসটা হয় না। এই ফিল্ডে একটা আছে। তারপরে কি বললাম, ফিনান্স সেকশনে বিভিন্ন রকম রিস্ক আছে কিনা, কোনো ফ্রড হচ্ছে কিনা, ঠিক আছে? এই যে কোনো একটা মেল এলো, সেই মেলটা দেখবে অনেক স্প্যাম বক্স আছে, তো কি হয়, স্প্যাম ডিটেকশন কীভাবে ডিটেক্ট করলো, স্প্যাম ডিটেকশনটা হলো কী করে? এগুলোও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা জিনিস, যে আমার যেই মেলটা বা এই মেসেজটা বা এই কলটা আমার স্প্যাম হলো কি, বল কি করে বুঝবো?
এনিওয়ান? বলো কিভাবে হতে পারে? ম্যাম সাইবার সিকিউরিটি। বলো একটা হচ্ছে এইরকমই হবে যেরকম আমি ওই ব্রেন ডিজিজের ব্যাপারটা বললাম এরকম। যে যে সমস্ত ফ্রড মেলগুলো হয় বা ফ্রড মেসেজগুলো সেরকম কি থাকে, আপনি এত লাখ টাকা দিতে গেছেন, আপনার লটারি লেগে গেছে, এরকম একটা মেসেজ থাকে তো। তাহলে নর্মাল মেসেজগুলোকে দিয়ে কি করা হয়েছে, এভাবে ট্রেন করা হয়েছে। স্প্যাম মেসেজগুলো দেখলো যে কোনো রকম যে এইরকম টাইপের কোনো লেখা আছে কিনা, তো সেই জায়গায় ডিটেক্ট করে ও সেটাকে স্প্যামের মধ্যে রাখে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন রকমের যে ফ্রড ডিটেকশন, বিশেষ করে স্প্যামের ব্যাপারটা বলি। তারপরে রিটেল সেক্টরে ট্রান্সপোর্টেশন, আমাদের এখন সেলফ ড্রাইভিং কার হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি বলবো এআই এর উপর পড়ছে। ঠিক আছে, ইকোনমিতে অনেকটা হেল্প করছে। এই যে বললাম যে কোনো ধরো মার্কেটিং এর এই দিকটাতে হেল্প করছে, যে লিড দিচ্ছে সেই জায়গাতে ইমপ্রুভ করা দরকার, এরা এরকম রেকমেন্ডেশন দিচ্ছে, বেসিক্যালি রেকমেন্ড করছে। ধরো একটা জিনিসকে বারবার বারবার করে যদি আমার কাছে একটা নোটিফিকেশন আসতে থাকে, রেকমেন্ড আসতে থাকে, তাহলে অবশ্যই আমাকে ধরো কেউ বললো যে তুমি ওই টিচারের কাছে পড়ে, ওই টিচারটা ভালো, আমাকে বারবার করে বলছে, তাহলে সে কি করছে, আমাকে রেকমেন্ড করছে। সেরকম সে একটা অ্যাজ আ হিউম্যান বিং আমাকে রেকমেন্ড করছে, আর এখানে আমাকে কি করছে, এআই রেকমেন্ড। এবার ইউটিউবের ভিডিও দেখতে দেখতে অনেক রকম ভিডিও কিন্তু আমাদের কাছে আসে রেকমেন্ডেড। দেখবে অপশন থাকে রেকমেন্ডেড, এটা লক্ষ্য করে দেখবে রেকমেন্ডেড। তাহলে এই জিনিসগুলোতে ডিসিশনগুলো ভাবতে হবে, নিজেরা না ভাবলে হবে কি করে, নিজের মাথাগুলোকে একটু ভাষা মাজা করতে হবে যে এগুলো হচ্ছে কি রেকমেন্ডেশন। যেহেতু তোমাদের ট্রেন্ডিং জিনিসপত্র তোমাকে সিলেবাসের মধ্যে দিয়েছে, খুব ভালো একটা সিলেবাস, যে অনেক কিছু যেগুলো আমরা হয়তো কিছু থেকে এসে পড়েছি। ঠিক আছে, সেগুলো তোমাদের এখন ডিপ্লোমাতে দিতে হবে। অবভিয়াসলি টেকনোলজি আমরা যখন পড়েছি তখন টেকনোলজিগুলো অত বেশি ট্রেন্ডিং হয়ে ওঠে, আমাদের সিলেবাসে ছিল না। আমাদের একটা ইঞ্জিনিয়ারিং, আমরা টেকনোলজি শিখি, কম্পিউটার সায়েন্স, তোমাদেরকে সেই টেকনোলজির সাথে পায়ে পা দিয়ে এগোতে হবে না, সেগুলোকে তোমাদের শিখতে হবে। এমন না যে তোমরা ডিপ্লোমা করছো বলে শিখবে না, সেটা এখন থেকে ফার্স্ট স্টেজ হয় যে অ্যাকশন নেওয়া। আমরা অ্যাকশন নিতেই তো ভুল করি, হবে না সেটা পরের ব্যাপার, হবে কি হবে। প্রথমেই যদি ভেবে নিই আমার দ্বারা হবে না, তাহলে আর হবেই না, সিরিয়াসলি হবে না। বাট ফার্স্ট স্টেপটা হচ্ছে কি, তোমাকে টেক দ্য অ্যাকশন, ইউ শুড লার্ন, তোমাকে শিখতে হবে, জিনিসগুলোকে ভাবনা চিন্তা করতে হবে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। শুধু আজ থিওরিটিক্যাল পড়ে নিলাম, নোটস করে নিলাম, সাজেশন দিলাম, এক্সামে 90% পেয়ে গেলাম, দ্যাটস নট ফিউচার। তোমার মধ্যে কি নলেজ আছে কোম্পানি যাচাই করতে হবে, তোমার 90% মার্কস নিয়ে কোম্পানির কিছু লাভ হবে না, তোমার নলেজটাকে নিয়ে সে কাজ করবে। তো সেরকম নিজেদের ব্রেনগুলোকে সেটা একদিনে তৈরি হবে না, এখন থেকে খাটাতে হবে, নিজের ব্রেনকে তৈরি করতে হবে, নিজের স্কিলের উপর ফোকাস করতে হবে, এত কিছু ইমপ্রুভ করতে হবে। সেটা টেক অ্যাকশনটা যেন এখন থেকেই হয়, যাতে বিটেকে গিয়ে আমি একটা ভালো ইন্টার্নশিপ আর ইউ ক্যান গো আ ফুল টাইম জব। জব কি হচ্ছে না, সবই হচ্ছে। আমাদের নিজেদের স্কিলের অভাব আছে, আমরা আমাদের ব্রেনকে কাটাতে ভুলে যাচ্ছি, সব চ্যাট জিপিটি করে দিচ্ছি, কাজ হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের এআই। ঠিক আছে, ফিনান্স, ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার,
ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি বলবো এআই এর ম্যানুফ্যাকচারিংটা ম্যানুফ্যাকচারিং মানে কোনো জিনিস একটা ম্যানুফ্যাকচার করা হবে। তোমরাই বলো না ম্যানুফ্যাকচারিং মানেটা কি, তুমি বলো ম্যানুফ্যাকচার কথাটা মানেটা কি? কি হতে পারে? ম্যানুফ্যাকচারিং মানে তো যখন কোনো জিনিস প্যাক করা হয় বা রেডি করা হয় তার ডিটেল দেওয়া প্রসেসটাকে বলা হয় না? তো সেই রকম তো এআই পাওয়ার বিভিন্ন রকম রোবট আছে যেগুলো অটোমেটেড সিস্টেমে কি করছে, এফিসিয়েন্সি নিয়ে আসছে, প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, বেশি প্রোডাকশন মানে তৈরি করছে, এটা হিউম্যান অত তাড়াতাড়ি তৈরি করতে পারছে না, কোয়ালিটিতে ইমপ্রুভ করছে, ঠিক আছে, এইটাই কস্ট আমার রিডিউস হচ্ছে, ঠিক আছে, এই জায়গাগুলো। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার কিন্তু এখন এগ্রিকালচারেও ইউজ হয়, যে আমার যে কী কী পেটস ডিজিজ হচ্ছে, কী 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 করা যেতে পারে না যেতে পারে, এআই আমাদের সাইবার সিকিউরিটিতে ইউজ হচ্ছে, ডিটেক্ট করছে বিভিন্ন রকম সাইবার অ্যাটাকগুলোকে, প্রোটেক্ট করছে আমাদের ডেটাগুলোকে, ঠিক আছে, সিকিউরিটি প্রোভাইড করছে। এই এত কিছু দিক থেকে কিন্তু আমার এআই আমাদেরকে হেল্প করছে। অবভিয়াসলি চ্যাটবোর্ডস, মানে চ্যাটবোর্ডসের এক্সাম্পল কি, ওই যে এলেক্সা সিরি ওগুলো বললাম। হেলথ কেয়ার, ফ্রড প্রেডিকশন, স্প্যাম ডিটেকশন, সব কিছু এভরিথিং যত কিছু বলুন, তো এগুলো হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিউচার। এগুলো নিয়ে নিজের আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে পড়ছো না এরকম না। বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টে কি কি এআই এর এন্টারটেনমেন্টের এক্সাম্পল দাও তো। সাইবার সিকিউরিটিকে আমরা নিচ্ছি এন্টারটেনমেন্ট, এআই কি, এআই এন্টারটেনমেন্ট আবার কি করছে? বলো কি হতে পারে, ভাববে এই জিনিসগুলোকে একটু হঠাৎ চিন্তা করে। ম্যাম আমরা যেরকম টাইপের ভিডিও দেখি সেরকম টাইপের রেকমেন্ডেশনই ফিডে আসে। মানে ভাবনা চিন্তা করবে যে এআই ইন এন্টারটেনমেন্ট মানে কি, যেন আমাকে নেক্সট বোঝাবে, ঠিক আছে। বিভিন্ন রকম যে ভিডিও এডিটিং, ভিজুয়াল এফেক্টসগুলো দেখবে থাকে অটোমেটেড, ভিডিওর সাথে বলে যে এইগুলোকে বিভিন্ন রকম স্ক্রিপ্ট রাইটিং দেখবে হয় না, স্ক্রিপ্ট রাইটিং কি, এটাই তো আমি বেসিক্যালি ভুলে আছি। আমি এরকম একটা পর্যায়ে ছবি আনবো এবং হোয়াটসঅ্যাপে আমি কিছু লিখছি, এএম লিখেছি, দেখবে আমরা তো বাংলা এরকম করে ইংলিশ এরকম করে টাইপ করি, আমার কথাটা উঠে ওটা তো এটা সাজেস্ট করে, তো সেটা কোথা থেকে আসছে, সব এআই এমনি এমনি চলে আসছে, পুরোটাও লিখতে হয় না। ধরো আমি লিখলাম আমার জিমেলটা লিখলাম রুম্পা, তো পুরোটা জিমেলটা চলে এলো রুম্পা চক্রবর্তী @gmail.com, কি করে আসে সমস্ত কিছু, এগুলো হচ্ছে সব কিছু এআই। তো হোয়াট ইজ এআই, কীভাবে এলো, কীভাবে ইন্ট্রোডিউস হলো, কোথা থেকে কথাটা এলো, মেশিনকে কি থিঙ্ক করাতে পারি, এক্সাম্পল ফিউচারে আমাদের এআই এর কী কী ফিউচার আছে, এই জিনিসগুলোকে আমি বোঝাতে পারলাম। হ্যাঁ, আরও জিনিসপত্র আমাকে নেক্সট দিন বলবে এন্টারটেনমেন্টের জিনিসগুলো যেগুলো বললাম, নিজেরা ঘাটাঘাটি করবে, যেটা আমাকে বলো, আমি যতটুকু বলেছি ততটুকু কোনো অসুবিধা আছে আছে? আরে মন খুলে কথা বলো, মনে দেখে কোনো কথা দেখে কোনো লাভ আছে? যা হবে ক্লিয়ার কাট স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে, যে আমার বুঝতে পারলে বুঝতে পেরেছি, পড়ানো ভালো লাগছে না, নাহলে ভালো লাগছে না, মুখের উপর। এরপর আমাদেরকে জানতে হবে, তোমরা কিছু বলবে না, আমি শেখাতেও পারবো না, আমি ব্যর্থ এই জায়গায়। হোয়াট ইজ এআই এজেন্ট, এআই এজেন্ট এবং বা এআই টাইপস অফ এআই এজেন্ট কি আছে। এজেন্ট মানে কি, হোয়াট ইজ এজেন্ট, এই স্পেসিফিক এই ওয়ার্ডটার আমি যদি মানে তোমাদেরকে জিজ্ঞেস করি তো তোমরা আমাকে কি বলবে, এজেন্ট কি? হোয়াট ইজ এজেন্ট, এজেন্ট কথাটার মানেটা কি? এজেন্ট হচ্ছে কি,
যে কোনো একটা, আমি যদি এরকম বলি, ধরো সে যে খবরাখবরগুলো দেয় অন্য কোনো মানুষের বা অন্য কোনো একটা গ্রুপের, জানিস এখানে এই হচ্ছে, জানিস ওখানে একটা এই হচ্ছে, ও তোর নামে এই হচ্ছে, সিম্পল এই সেরকম। বাট ইজ এআই এজেন্ট, এআইও কি সব কাজকর্ম করে যে খবরাখবরকে দেয়? না, এআই এজেন্ট হচ্ছে একটা সফটওয়্যার বা আমরা হার্ডওয়্যার এন্টিটি বলতে পারি, যে কি করতে পারছে, অটোনোমাসলি কাজ করছে, পারফর্ম করছে নিজের গোল অ্যাচিভ করার জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এজেন্ট হচ্ছে তাই বিভিন্ন রকম, সেটা সেন্সারের দিয়ে হতে পারে, ইউজার থেকে ইনপুট নিয়ে, ডেটা নিয়ে, ডকুমেন্টস নিয়ে, এই সব কিছু। তো এই জিনিসটা আমি যাবো পরে। তো আপাতত এতটুকুই জেনে রাখো, অ্যান এআই এজেন্ট is a software or hardware entity that performs action anonymously with the goal of achieving specific objectives. এআই এজেন্ট হচ্ছে আমার একটা কি বলবো এন্টিটি, যেটা কি করছে তার গোলকে অ্যাচিভ করতে পারে। বলো, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ এআই এজেন্ট? চুপ করতে কি বলে, আর আমার কিছু বলার নেই, যা ইচ্ছা করো। আমাদেরকে বারবার করে বলে বলে এই শেখাতে হচ্ছে। এবং বিভিন্ন রকম টাইপস অফ আমাদের এআই এজেন্টের বিভিন্ন রকম টাইপ আছে, যে সিমপ্লেক্স, রিফ্লেক্স এজেন্ট, মডেল বেস রিফ্লেক্স এজেন্ট, সেগুলো যখন আমি ইন ডিটেলসে এআই এজেন্ট নিয়ে আলোচনা করবো তখন বলবো। ঠিক আছে, তার আগে আমি বলে দিই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক রকম কি আছে, প্রবলেম সলভিং হয়। বিভিন্ন রকম আমরা প্রবলেম কি করছি, অ্যাপ্লিকেশন করছি, দেন এআইকে দিয়ে সলভ করাচ্ছি। বিভিন্ন রকম সার্চিং অ্যালগোরিদম আছে, ঠিক আছে, যেটা তোমাদের এক্সামে আসবে, সার্চ অ্যালগোরিদম। ঠিক আছে, তো তোমাদের কয়েকটাই আছে, এই বিএফএস এগুলোই আছে, স্টেট পিস সার্চ, এগুলোই বলতে হবে জিনিসগুলোকে। গেম প্লেইংও বোঝা যাচ্ছে। তো তো ফার্স্ট জিনিসপত্রগুলো, যে স্ট্রাকচার অফ এজেন্ট, পুরোটাও নেই, কই তো নেই, তো গেম প্লেইং কই, তাই ওগুলো জানতে হবে, এগুলো না জানলে হবে, সিলেবাসের বাইরে অনেক কিছু জানতে হবে। তো বিভিন্ন রকম আমাদের সার্চ অ্যালগোরিদম আছে, বিএফএস, যেগুলোকে আমরা ডেটা স্ট্রাকচারে পড়েছি ওরকমই কিছু সার্চ আমরা পড়বো। ঠিক আছে, তারপরে বাই ডাইরেকশনাল স্টার অ্যালগোরিদম, ইও স্টার অ্যালগোরিদম খুব ইম্পর্টেন্ট। হিল ক্লাইম্বিং সেটা অন্য পার্টে পড়ে, বাট সার্চের এর অ্যালগোরিদমের মধ্যেই পড়ে এই জিনিসগুলো। বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তাই আমরা স্টেট পিস সার্চ বলতে কি বোঝাই, বিভিন্ন রকম স্টেট থাকবে, একটা স্টেট আর একটা স্টেটে, ধরো এইটা একটা স্টেট, যেমন অটোমেটিক বলছি, এই স্টেটটা এই একটা স্টেটে যাবে, একদিনেই সব কিছু বুঝতে পারবে। তাহলে এই স্টেটটা এই স্টেটে যাওয়ার জন্য কি অ্যাকশন নিচ্ছে, বা তার কি রেজাল্ট আছে, বা তার কি কস্ট আছে, সব আমরা পড়বো নেক্সট ক্লাসে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সার্চ অ্যালগোরিদম, বিএফএস আছে, আমার হিল ক্লাইম্বিং আছে, 8% আছে, এও স্টার আছে, ইউনিফর্ম সার্চ আছে, ফর্ম সার্চ আছে। তার আগে আমরা পড়বো কিছু নর্মাল জিনিসপত্র, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো একটু দেখে দেন আমরা এই সার্চিংয়ে যাব, কোনগুলো হিউরিস্টিক সার্চ, কোনগুলো নন হিউরিস্টিক সার্চ। ঠিক আছে, 8% প্রবলেমকে হিউরিস্টিক সার্চ দিয়ে কীভাবে করবো,
ডিএফএস বিএফএস কে কিভাবে করবো, তো এই জিনিসগুলো আমরা একটু ভালো করে পড়বো নেক্সট ক্লাসে। তো তোমাদের কাজ কি হবে, বেসিক্স এআইটা তোমাদের ক্লিয়ার করা, আমি যতটুকু যা বললাম, এবং যত যা কোশ্চেন আছে সেগুলো মনের মধ্যে জাগানো, আর এগুলোকে নিজেদের সার্চ করা আর নিজেদের অ্যানালিসিস করা। আমি নেক্সট দিন কিন্তু বেসিক জিনিসপত্রগুলো জিজ্ঞেস করবো, যার বেসিক ক্লিয়ার নেই তার কোনোদিনও অ্যাডভান্স ক্লিয়ার হবে না, এটা মনে রাখো। ঠিক আছে? ক্লিয়ার? আরে শোনা যাচ্ছে না, বা বুঝতে পারলে না সেটাও তো একটু অ্যাটলিস্ট আনসার দিতে পারো, চুপ করে বসে থাকবে, কোনো কিছু বলবে না কিছু। হ্যাঁ ম্যাম, বুঝে গেছি। আমি যা যা বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, ওই রাইটারটার নাম বলবেন আর যেটা প্রথমে বললেন? বইটা রিচ অ্যান্ড নাইট। ঠিক আছে? তো এগুলোই জানা ভালো করে। এটার আমি আর পিডিএফটা দিচ্ছি না, তেমন কিছু আমি লিখিনি, ভিডিওটা আপলোড করে দেবো। নেক্সট দিন আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, সেগুলো যেন আনসার